পাঠার টেংরির স্যুপ। এই শীতের মরশুমে রেসিপিটা সত্যি অসাধারণ হয়ে থাকে, তার সাথে পুষ্টিকরও বটে। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমার এই চটজলদি ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা খুবই হেলদি। আজকে আমি নিয়েছি পাঠার টেংরিগুলোকে ছোট ছোট এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারা পাঠা বা খাসি যেটারই হোক টেংরি নিয়ে করতে পারেন। এভাবে কেটে নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ বাটা, একটা টমেটো কুচি, একটা গোটা রসুনকে আমি থ্যাতো করে নিয়েছি, 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি এখানে ধনেপাতা কুচি, আর একটা নিয়েছি ডিম। এখন আমি রান্নাটা করে নেব। আমি প্রেসার কুকারে 4 কাপ জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন জলটা একটু গরম হোক, তার মধ্যে আমি টেংরি আর ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। জলটা দেখুন টকবক হয়ে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে রাখবো। জলটা দেখুন টকবক করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা টেংরির পিসগুলো দিয়ে দেব। আমি একটা কাঁচা ডিমটা নিয়েছি, এখন আমি ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো মতো করে জলের মধ্যে এভাবে গুলিয়ে দিতে হবে, তাহলে যেমন ডিমের ঝুরি হয় সেরকমটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, থেতো করা রসুন, গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো মতো করে সব কিছু দিয়ে নেড়ে দিচ্ছি। এটা খুবই টেস্টি হয় এবং হেলদির পাশাপাশি ক্যালসিয়ামের ঘাটতিটাও অনেকটা কমিয়ে দেয়। এখন আমি নেড়ে নিয়েছি সব কিছু দিয়ে। এখন আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে 5টা সিটি মেরে নেব। আমি 7-8টা সিটি মেরে নিয়েছি, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটাও ভালো লাগে আর গন্ধটাও বেশ ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণ বাটার। এখন দিয়ে ভালো মতো করে আরেকটু ফুটিয়ে নেব। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আঁচটা লো টু মিডিয়ামে রেখে নিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব। আমি এখন একটু স্ম্যাশার দিয়ে টেংরিগুলোকে একটু প্রেস করে দিচ্ছি। যদিও টেংরিগুলো একদম তো স্ম্যাশ হবে না, তবু একটুখানি যদি হয় ওইটা স্ম্যাশারটা দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি। টমেটোটাও স্ম্যাশ হয়ে যাবে। পুরো স্ম্যাশ করার তো দরকার নেই, একটু হালকা করে স্ম্যাশ করে দিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এই চামচটার 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, যেটা জলে গুলে আমি এখন দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে পরে স্যুপের থিকনেসটাও আসে। যদি আপনারা একটু থিকনেস পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ারটা দেবেন, আর যদি পছন্দ না করেন যে পাতলা খাবেন তাহলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করেও যেতে পারেন। আর এতে খেতেও টেস্টটা ভালো লাগে। দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ডেনসিটিটা ঘন হলে পরে আমি এটা নামিয়ে নেব। এই টেংরি স্যুপটা শীতকালে আপনারা করে খেতেই পারেন। এটা যেমন টেস্ট হয় তেমনি হেলদি, আর এটা ক্যালসিয়ামের ঘাটতিটাও অনেকটা কমিয়ে দেয়। আমার এই স্যুপটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এখন আমি গ্যাসটা অফ করে দেব। আর এই স্যুপটা করে খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটু একটা জিনিস দেওয়া বাকি আছে গার্নিশিংয়ের জন্য। আমি এটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে তারপর আমি গার্নিশিংটা করছি।
চিংড়ি স্যুপটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা কুচি।